শেষ লেখা। কথা বলো না কোনো, শেষ। তারপরে অনুশীলনী থেকে আমি যে কটা দেখাবো এগুলাই করি আপাতত, আর আপাতত বাকিগুলা করার কোনো দরকার নেই। এখানে দেখো 8 নাম্বার যেটা আছে অনুশীলনী সেটা দেখো। দেখেন এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া আছে। অতিরিক্ত, এক্সট্রা ইনফরমেশন, ওভার ইনফরমেশন। কেন? দেখেন পি আর এবং আর ও দুইটার মধ্যে দাগ দেওয়া আছে না? পি আর ও মানে দুইটা সমান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সমান। পি আর কিউ এই দুইটার মধ্যে সমান দাগ দেওয়া আছে বইয়ে। আবার দেখেন উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে ও আর পি কিউর উপর লম্ব, তাই না? কথা বলেন। লেখাপড়া লেখা আগে দেখো যেটা বলতেছি, লেখার মতো টাইম দিই। তার মানে পরীক্ষায় যে কোনো একটা থাকবে, দুইটা থাকবে না। বুঝতেছি কথা? আমার কথা বুঝছেন না বুঝেন নাই? পরীক্ষায় যদি ও আর কিউর পি কিউর উপর লম্ব দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, তখন এই দুইটা দেওয়া থাকবে না। এটা আপনাকে বুঝে নিতে হবে যে লম্ব আঁকলে কি হয়, যে কি করে সমদ্বিখণ্ডিত করে। অথবা দেওয়া থাকবে হচ্ছে হলো কি পি আর ইকাল টু হচ্ছে হলো কি আর কিউ, এটা দেওয়া থাকবে। দুইটা একসাথে থাকবে না, এখানে দুইটা একসাথে দিচ্ছে। পরীক্ষায় দুইটা একসাথে দিবে না, যে কোনো একটা দিবে। তা আপনি যেটা দিবে বাকিটা বলে দিবেন। যে প্রথমে বলবেন যে ও আর যদি পি কিউর উপর লম্ব হয়, তার মানে এটা পি আর ইকাল টু হচ্ছে কিউ আর। আর যদি বলা থাকে পি আর ইকাল টু আর কি, বলবো তাহলে ও আর হচ্ছে পি কিউর উপর কি লম্ব। বুঝতেছি কথা? দুইটা একসাথে পরীক্ষায় দিবে না, যে কোনো একটা দিবে। এই জন্য বলতেছি ওভার ইনফরমেশন দেয়, মানে অতিরিক্ত দিয়ে দিচ্ছে, দরকার নাই, যে কোনো একটা দিবে। আর পাশাপাশি এখানে কোণ দেওয়া আছে, এই কোণটা কত? 30 ডিগ্রি। ক নাম্বারে প্রমাণ করতে বলছে কিউ ও এস, এই কোণটা, এই কোণটার মান কত, এই কোণটা বের করতে বলছে। কিছুক্ষণের জন্য ও আরটাকে ভুলে যান, তাহলে বুঝতে সুবিধা হবে। ত্রিভুজ পি ও কিউ, দেখতে পাচ্ছেন ত্রিভুজ পি ও কিউ। এই ত্রিভুজে কি ও পি আর ও কিউ সমান? কেন সমান? ব্যাসার্ধ। দুইটা বাহু যদি সমান হয় তাদের কি, একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে কি হয়? অনেক করে আসছেন, 6-এ করে আসছেন, 7-এ করে আসছেন, তাদের বিপরীত কোণগুলা সমান হয়। তাহলে ওপি যে বাহুটা আছে তার বিপরীত কোণকে ও কিউপি, আর ও কিউ যে বাহুটা আছে তার বিপরীত কোণ ও পি কিউ। এখন এই মানটাকে দেওয়া আছে না, ও কিউ পি কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। এটা করলাম কেন দেখেন, ত্রিভুজ পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ এর বহিস্থ, বহিস্থ হচ্ছে কিউ ও এস না বলেন? আর বহিস্থ কোণের বৈশিষ্ট্য কি? হ্যাঁ বলেন, প্যাডে যেটা আছে এটা মুখে আনার চেষ্টা করেন। মাথার মধ্যে যেটা আছে, বহিস্থ কোণ হচ্ছে কি বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টির সমান। তো এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এটা কার বহিস্থ কোণ? এটা না?
কোন মানে কি প্রমাণ করতে বলছে? পিএস যার বৃত্তটির দূরত্ব অনুযায়ী যে বৃত্তে কয়টা আছে এখানে? দুটো। আমি তো তিনটা দেখতে পাচ্ছি। স্যার পিএস এসকিউ আর টিকিউ। হ্যাঁ রাইট, এটা কথা দোষ নাই, কারণ এসকিউটি করা হয় না, যোগ করা ও হয় না। তো এখন পিএস সবচেয়ে বেশি। তো প্রথমে আমরা নিব হচ্ছে ত্রিভুজ পি ও কিউ। এই ত্রিভুজে আমরা নিব হচ্ছে, লিখতে পারি ও পি আর হচ্ছে ও কিউ যোগ করে লিখতে পারি পি কিউ সে বড় লিখতে পারি না? ওই যে যখনই বড় ছোট বিষয় আসবে তখন এই করতে হবে কি, ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। এখন ওপি থাকলো, দেখেন ও কিউ যেটা আছে এটাকে ওএস লেখা যায়? হ্যাঁ ওপি ওএস ও কিউ সবই তো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। কেন লিখলাম? কারণ ওপি আর ওএস যোগ করে কত? ও পিএস পিএস আসে। তাহলে পিএস পি কিউ এর চেয়ে কি বড় আসে? আচ্ছা দেখেন আমরা তিনটে জায়গা আছে, একটা হচ্ছে পিএস, একটা হচ্ছে হলো কি পি কিউ। তো সবচেয়ে বড় কে পিএস, এটা প্রমাণ করতে হবে। প্রথমে পি কিউ আর পিএস কে বড়? টিকিউ। হ্যাঁ PS পিএস বড়, তাহলে ও বাদ, কারণ আমরা কম্পেয়ার করতেছি কে সবচেয়ে বড়, ও বাদ ও ছোট ও বাদ। এবার বাকি দুজন আছে, বাকি দুজন কে? পিএস আর কি কিউএস। কিউএস নেওয়ার জন্য কোন ত্রিভুজ দিতে হবে? কিউওএস, ঠিক না? তো এখানে আমরা লিখব হচ্ছে ও কিউ, যেটাকে পাশে রাখবো ও কিউ ওএস, ওএস এর আনসার হচ্ছে কি কিউএস। ও কিউ কে লিখবো কি? ওএস ওএস মানে ও কিউ কে লিখবো ওপি। ওএস তো আছে, আমাদের পিএস বানাবো আমরা এটা। তো পিএস বানানোর জন্য ওএস তো আছে, এই যে ও কিউ কে লিখবো ওপি, ওপি লিখলাম, এখানে কিউএস হলো। যোগ করে কত আসতেছে? পিএস, ঠিক আছে? যে ছিল কয়টা? তিনটা। পিএস পি কিউ থেকে বড়, পিএস আবার কি কিউএস থেকে বড়, সুতরাং কি পিএস হচ্ছে কি বৃহত্তম যায়, কি যায় বৃহত্তম যায়। তো এখন এইভাবে পরীক্ষায় কম আসে, পরীক্ষায় আসে হচ্ছে কি লিখে রাখেন, প্রমাণ করো যে আপনাদের আগে ছিল, প্রমাণ করো যে, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যায়। তখন আপনাকে চিন্তা করতে হবে না, তখন আপনি একটা ব্যাস নেবেন আর যে কোনো একটা জায়গা নিতে হবে। 2 মার্কের জন্য আসে, কয় মার্ক? তারপর আমি শুধু পিও কিউ বাই করলাম। হ্যাঁ, শুধু এটা করলে হবে, তখন আর করতে হবে না। আপনি এটা দুইটা করতে পারেন, 4 মার্কের জন্য দুইটা করা লাগবে না। স্যার প্রমাণ করব যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যায়, বৃহত্তম। সবচেয়ে বড় জায়গা হচ্ছে কি বৃত্তের ব্যাস যেটা আছে। এভাবে পরীক্ষা 2 মার্কের জন্য আসে। তো আপনাদের 2 মার্কে ক নাম্বারও আসতে পারে, অথবা ওই যে সংক্ষিপ্ত কথা থাকবে না পুরোটা, স্যার ওটাতে 10টা আনসার করতে হবে, ওখানেও এই প্রশ্ন লিখতে পারে 2 মার্কের জন্য লিখতে পারে যে প্রমাণ করে যে বৃত্তের ব্যাস বৃহত্তম যায়। স্যার তখন কি পিএসসি ধরে নিব বৃত্তের বৃহত্তম যায়? ধরুন না, প্রমাণ করবো বলে দিবে মানে তখন না, তখন বলে দিবেন, তখন আপনি ইচ্ছা মতো নেবেন, নিয়ে অর্ধেক প্রমাণ করতে হবে, একটু করলে হবে। স্যার ভাবেন আমি ভাবছি যে কিউএস বড়। না ভাবলে তো আমরা বলে দিছি, আপনাকে প্রমাণ করতে বলছি, প্রমাণ করতে বলছি বৃত্তের বেশি বৃহত্তম যায়, প্রমাণ করবেন, তার মানে মতো ওই দিকে যেতে হবে, আপনি বলে তো হবে না। শেষ লেখা। না স্যার
শেষ। এখন 3 নাম্বারে কি আছে? স্যার বল হ্যাঁ, গরুর মানে গরুর বাক, এটা গরুর বাক। ওয়ার দেওয়া আছে। আচ্ছা, প্রথমে কিন্তু পিকিউ দেওয়া ছিল, তাই না? পিকিউ হচ্ছে কত? পিকিউ হচ্ছে এক্স। যদি আমরা পি আর অথবা আর কিউ যে কোনো একটা বের করি, পি আর 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 কিউ সমান, তাই না? সমান এবং কার পি কিউ কি অর্ধেক না? না বুঝলো না, না বুঝলো না, বুঝছেন? হাফ না তাই জন্য PQ পি আর আর কিউ তো ওই যে লম্ব আছে হ্যাঁ বা প্রস্থ সমান দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে। পি আর আর কিউ সমান, আর প্রত্যেককে পি কিউ অর্ধেক, তার মানে এটার মান x/2, ঠিক কি না? পি কিউর মান দেওয়া আছে x/2। আচ্ছা, ও আর এর মান কত? ওর ওয়ানের মান প্রশ্ন দেওয়া আছে দেখেন, x/2 - 2 সেন্টিমিটার। এখন বের করে প্রথম হচ্ছে x এর মান বের করতে হবে। x এর মান, x এর মান, x এর মান বের করার জন্য কোন দেওয়া আছে? কি দেওয়া আছে? ও কিউ আর, এই যে ত্রিভুজটা আছে দেখতে পাচ্ছেন, ও কিউ আর। এই যে বাহুটা আছে কিউ আর, কিউ আর এর মান কত? x/2। ও আর এর মান কত? x/2 মাইনাস। যদি লম্ব ভূমি দেওয়া থাকে, যদি প্রতিভুজ দেওয়া থাকে, তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। আর যে কোনো একটা কোণ দেওয়া থাকলে আমরা কি করব? ত্রিকোণমিতি ব্যবহার করব, রাইট? এবং এখানে যেহেতু এই কোণের সাপেক্ষে কি আছে? লম্ব আছে আর কি আছে? ভূমি আছে, তাহলে এখানে কি হবে? tan। সো ত্রিভুজ tan, লম্ব আর ভূমি। সো কোণটা হচ্ছে কি? কোণের নাম হচ্ছে ও কিউ আর। এটা হচ্ছে লম্ব, লম্ব কত? ও আর, আর ভূমি হচ্ছে কত? আর কিউ। ও কিউ আর এর মান কত? 30 ডিগ্রি। ও আর মান কত দেওয়া আছে? x/2/2, আর আর কিউ এর মান কত? x/2। সো tan 30 মান কত? 1/√3। লসাগু করলে কি হবে? 2x - 3 4, নিচে হচ্ছে কি x/2। ভাগ করবার পর এখন করলে উপরে চলে আসবে, একটু নিচে কি আসবে? x আসবে। তাহলে 1/√3 হচ্ছে x - 4/x। আর এগুলো করলে কত হবে? √3x মাইনাস হচ্ছে 4√3 x না? আর এগুলো করলে √3x 4√3। আচ্ছা, x এর মান পাবে, তাহলে x এখানেও আছে, এখানে আছে, x গুলো একসাথে করব আর দুই বর্গগুলোকে বিদেশে পাঠিয়ে দিই। x কমন গেলে কত হবে? √3 - 1। তাহলে x এর মান কত? 4√3 ডিভাইড বাই √3 - 1। তো এখানেও কিছু নাম্বার আছে, অনেকে কি করে ক্যালকুলেটরে ডাইরেক্ট মান বসায় দেয়। তো ডাইরেক্ট মান বসালে ডাইরেক্ট নাম্বার পাবে। নিচে অমূল সংখ্যা না, রুট আছে, রুট মানে অবরোধ সংখ্যা। অবরোধ সংখ্যা থেকে কি করতে হয়? যদি যোগ বিয়োগ থাকে কি করতে হয়? অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। মনে আছে না? ভুলে গেছেন? 3.1 করতে করা হয়েছিল। 3√3 - 1, তাহলে √3 + 1 দিয়ে বড়কে কি করতে হবে? গুণ করতে হবে। -1², পাশের শেষ পর্যায়ে চলে আসছে লেখা।
হ্যাঁ গুণ করবো, তবে সুযোগ বুঝে আর কি গুণ করবো। লেখা শেষ? এখানে হচ্ছে প্রথমে এখানে নিচের ক্যালকুলেশনটা করি, 2 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, উপরেরটা সময় মতো করতে পারি, এখন করলাম না। সো 4 রুট 3 ইনটু রুট 3 প্লাস 1, নিচে হচ্ছে 3 মাইনাস 1, 3 থেকে 1 পেলে কত? 2। এই 2 আর 4 কি কাটা যায়, কাটা গেলে কি থাকে? 2 রুট 3 ইনটু 3 রুট 3 প্লাস 1। এরপরে এখন গুণ করে দেখেন, গুণ করলে কি হবে? রুট 3 রুট 3 গুণ করলে কত? খুবই সহজ প্রশ্ন। রুট 3 রুট 3 গুণ করলে কত? 3। তো 3 আর 2 গুণ করলে কত? 6। আর 4টা কত আসে? 2 রুট 3। তো সেন্টিমিটার, এটা আনসার লিখে দিবেন 6 প্লাস। তাহলে দশমিকে নিতে পারেন, দরকার নেই। জ্যামিতির অধ্যায় থেকে তোমরা কিছু skip করে গেছো না? হ্যাঁ, একটা আনসার করা যাবে করে আরেকটা বাদ দেওয়া যাবে। না না না, মানে অনুষ্ঠানিক কথা বলছি অধ্যায়। অধ্যায় বাদ দিলে রিস্ক আছে, কোনটা যদি বের করা যাবে। সেই 7 বাদ দিতে পারেন। 6 আর 8 বাদ 8 করা উচিত। তাহলে 6 বাদ দিয়ে দিলাম, শুধু 8 করলাম। শুধু 8 করলে রিস্ক থাকে, সেক্ষেত্রে 7টা করতে হবে। তাহলে এটার সাথে 7 করলাম। এটা যদি 7 করেন তাহলে মোটামুটি রিস্ক ফ্রি থাকা যাবে, একটা পাওয়া যাবে। কোনটায় বেশি risk free? ওটা যায় না, তবে 8 থেকে একটা দিলে মোটামুটি শিওর। লেখা শেষ? এখন 8.1 এখনো শেষ হয়নি, 8.1 এ আরো দুটো বাকি আছে। তার মধ্যে 7 নাম্বার যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, টিচারদের অনেক পছন্দ, বোর্ড পরীক্ষাও আশা করছি, এবং উল্টা করেও আসে। So, কোনটা? 7 নাম্বার পরীক্ষা আমি উল্টা করে দিলে আমার দোষ, কিন্তু বোর্ড এক্সামে যখন উল্টা আসে তখন দোষ নেই। এটা পরীক্ষায় আসার কিছু কারণ আছে, কারণ কি বলেন? টিচাররা টিচাররা যেটার ক্যালকুলেশনের ডিফারেন্ট অন্যরকম, সেগুলো টিচারদের পছন্দ। যেমন এটা যখন যে ভালো করে প্রমাণ করে যাবে না, সে পারবে না। 17 এই যে কত জানি বললাম, 17 আমরা বলছি না, 17 18 19 এগুলা কেউ দিয়ে একবার দেখে নিজে নিজে পরীক্ষা প্রমাণ চাইলে প্রমাণ করে দিয়ে আসতে পারে, তাই না? কিন্তু এই যে 7 নাম্বার যেটা আছে, এটা আগে থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো প্রশ্ন বলা আছে, বৃত্তের দুইটি জ্যার মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তাহলে এখানে দুইটা জ্যার কথা বলা আছে এবং দুইটা কিন্তু সাইজ সমান না, একটা বড় আর একটা কি ছোট। তা আমরা ধরে নিচ্ছি যে এবি কি বড় আর সিডি হচ্ছে কি ছোট। বিশেষ নির্বাচন আমরা যদি লিখি, এর সুন্দর করে লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে স্যার এটা কি আঁকা? এবি ও সিডি দুইটি জ্যা, যেখানে এবি সিডি এর চেয়ে বড়। প্রশ্নে বলা আছে যে বৃহত্তর জ্যা, একটা বৃহত্তর একটা ক্ষুদ্র, দুইটা বড় ছোট করে আঁকতে হবে, ঠিক আছে? ও বিন্দু হতে এবি ও সিডি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, এই যে ও থেকে আমরা লম্ব আঁকবো, এখানে লম্ব আঁকলাম, এটা দিলাম হচ্ছে ই, আর এখানে লম্ব আঁকলাম, এটা হচ্ছে কি এফ, যথাক্রমে ও ই ও হচ্ছে ও এফ। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলেন? প্রমাণে বলছে দেখেন, যেটা সাইজে বড় এটা কেন্দ্রের কাছাকাছি,
আর যেটা ছোট এটা কেন্দ্র থেকে দূরে। আপনারা দেখেন একটা বৃত্তের কথা চিন্তা করেন, মনে করেন যে এই যে বৃত্ত, এই যে বৃত্ত, তো একটা ছোট্ট একটা জায়গা দেখেন, এটা দূরত্ব হচ্ছে আর একটু বড় নিলে কি একটু কাছে। আচ্ছা কাছাকাছি চলে আসছে দেখেন। তো সবচেয়ে বড় যেটা আছে কেন্দ্র থেকে তার দূরত্ব কত? পুরো এমসিকিউতে আসবে, বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জায়গার প্রকৃত লম্বের দৈর্ঘ্য কত? বৃহত্তম জায়গা কোনটা হয়? ইয়ে ব্যাস। ব্যাস। তো কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব কত বলেন? আপনি বলেন এখান থেকে দূরত্ব কত? নাই তো, জিরো। মানে আপনার যখন হচ্ছে যে এই জায়গার দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়তেছে, দেখেন দূরত্ব আছে, এই যে এখান থেকে একটু দূরত্ব, আর একটু বাড়ছে এখান থেকে একটু কিছু দূরত্ব, আর একটু বাড়ছে এখান থেকে একটু দূরত্ব, যখন ব্যাস হচ্ছে বৃহত্তম তাহলে দূরত্ব তো সুন্দর মনে থাকবে, তাই না? স্যার লিখে দেন বলে। না সব কিছু লেখা যাবে না, রেকর্ড আছে আমার বলে দিয়েছি। আর গাইড পেপার টেস্ট আছে, ওখান থেকে এমসিকিউ সলভ করবে। সব কিছু আমি খাওয়া দিলে হবে? সব কিছু আমি খাওয়াইতে পারি কিন্তু বমি হবে, ব্যাড থাকতে নিজে নিজে খাওয়ার স্যার চেষ্টা লিখতে করি। পারতেছে। স্যার অঙ্কিত নম্বর পরে দিয়েছেন। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ই ও এফ প্রমাণ করতে হবে কি যেটা বড় এটা কাছে, তার মানে ও ইটা ও এফ থেকে কি ছোট, ঠিক বলছি না ভুল বলছি? যেটা বড় এটা কি কাছে, কাছে মানে কি ওই ছোট আর ও একটা বড়, এটা প্রমাণ করতে হবে। আগের মতো আমরা যে কোনো দুইটা জায়গা থেকে দুইটা হচ্ছে হলো বিন্দু কেন্দ্রে যোগ করবো, ইচ্ছে মতো।
এবার প্রমাণ আসেন, দেখেন প্রমাণ কিভাবে করবে, চিন্তা করছেন? এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান? কথা বলেন না। OCR OM আর কিছু? AECF হ্যাঁ AECF না AECF সমান কি বলছে না, আপনাকে? না, না। AECF সমান হবে যদি ABCD সমান হয়। প্রশ্নতে পাঁচটি বলা আছে কি? পাঁচটি বলা আছে ABCD কি? ABCD থেকে বড়? হ্যাঁ, কোন সমকোণ আছে? একটা করে কোণ কি আছে? সমকোণ। আর কিছু? একটা বাহু একটা কোণ দিয়ে প্রমাণ করা যাবে কিছু? না এরও যাবে। ওই তো একটা করে বাহু সমান একটা করে কোণ সমান, তাহলে হবে? আর তো কিছু সমান নাই। এই জন্য এটার ক্যালকুলেশন ভিন্ন। এখানে আপনাকে দ্বিতীয় করে অ্যাপ্লাই করতে হবে। ত্রিভুজ এই যে এখানে লিখতে পারি OA স্কয়ার ইকুয়াল টু কি? OA স্কয়ার প্লাস হচ্ছে কি AE স্কয়ার লেখা যায়? হ্যাঁ আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করতে পারি। দেখেন আমরা আমাদের যে বেসিক ক্যালকুলেশন গুলো সেগুলো আমরা করে রাখি। যেমন প্রমাণে এভাবে শুরু না করে প্রমাণে আমরা লিখতে পারি হচ্ছে যে দেওয়া আছে, প্রমাণে কি দেওয়া আছে? দেখ ABCD থেকে বর্ণনা বলেন। কত বর্ণনা? হ্যাঁ তো কোশ্চেনে দেওয়া আছে ABCD থেকে বর্ণনা। এখন AB কে আমরা 2AD লিখতে পারি। জি স্যার হ্যাঁ লেখা যাবে। আর CD কে লেখা যাবে কত? 2CF 2CF লেখা যাবে। ঠিক আছে, কারণ তো সবাই জানে কোন কেন্দ্র থেকে যে কোনো প্রতিলম্ব জায়গা কি করে সমদ্বিখণ্ডিত করে। তো AB2 2 কি বাদ যাবে, তাহলে AE কি হবে? CF থেকে কি বড় হবে। টু কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পরে আমরা বর্গ করলাম AE স্কয়ার আর এই পাশে হচ্ছে CF স্কয়ার। এই লেস দেন গ্রেটার দেন থাকলে সমান সমান চিহ্নের মতো ক্যালকুলেশন করতে হয়। এটাকে যদি এই পাশে নিয়ে আসি AE স্কয়ার CF স্কয়ার কি 0 থেকে কি বড়। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এইভাবে কারো কোনো সমস্যা আছে? এবার ত্রিভুজ হচ্ছে OAE, এখানে আমরা লিখতে পারি OAE স্কয়ার ইকুয়াল টু হচ্ছে OE স্কয়ার প্লাস AE স্কয়ার। কি বলা লেখা যায়? জি স্যার এটা তারপরে এটাকে দিলাম হচ্ছে মনে করেন 2 নাম্বার। আবার ত্রিভুজ এবার বাকি যেটা আছে OCF, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে কি লেখা যায়? OC স্কয়ার ইকুয়াল টু হচ্ছে OF স্কয়ার প্লাস কি CF স্কয়ার। ঠিক কি না বলেন? এখন OC কে OA লেখা যায়? হ্যাঁ OC কে OA লেখা যাবে না? OC ইকুয়াল টু OA কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এবার OA স্কয়ার মানটা বসাই, মান বসালে কত হবে? OE স্কয়ার প্লাস হচ্ছে কি AE স্কয়ার OF স্কয়ার CF স্কয়ার। এখন আমরা কি করব? এই যে আমরা এক নাম্বারটা কাজে লাগানোর চেষ্টা করব। AE থেকে CF মাইনাস করব, আছে? এই যে দেখেন AE আছে, AE আর হচ্ছে CF, এটাকে একসাথে করে ফেললাম। আর এই পাশে কত? OF স্কয়ার মাইনাস হচ্ছে OE স্কয়ার। ঠিক আছে লেখা? এই লেখা পড়লাম কি অস্থির হয়ে গেছে লেখার জন্য, বুঝো আগে? জি হ্যাঁ, জি কোন লাইন বুঝে নাই বলো? স্যার পুরো এই যে OCF থেকে আর কি বল পিথাগোরাস অ্যাপ্লাই করছে না OC এর মান কত? OC কি OA লেখা যায়? হ্যাঁ OC একই বৃত্তের ব্যাস। এখন OA স্কয়ার এর মান কত? O স্কয়ারের মান হচ্ছে এই যে এখানে যে 2 নম্বর থেকে মান বসানো হয়েছে, 2 নম্বর থেকে বুঝছো না? বুঝো না? OA স্কয়ার মান বসাইছে, এই যে OA স্কয়ার প্লাস AE স্কয়ার। তারপর লাইনটা এখানে এখানে আছে কি AE স্কয়ার CE স্কয়ার। AE স্কয়ার আছে না? CF স্কয়ার আছে না? এই যে মাইনাস করে এক পাশে নিয়ে আসছে এটা নেওয়ার জন্য। আর বাকি তাহলে এটা যদি এখানে চলে আসে, এখানে আছে OF স্কয়ার, ওইটা ওই পাশে বাড়ালে কি হবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? স্যার A স্কয়ার মাইনাস CF স্কয়ার বুঝে বিয়োগ করে নিয়ে আসছি, এটা এই পাশে আসছে, এটা বিয়োগ করলে CF স্কয়ার মানে এখানে আসবে। আর এখানে OF আছে, ওইটা এই পাশে চলে আসে, মাইনাস হয়ে যাবে না? কেন বললাম? এই যে এক নাম্বার সমীকরণটা কাজে লাগা, AE আর CF কে একসাথে করতে হবে। এখন দেখেন AE স্কয়ার মাইনাস CF স্কয়ার 0 থেকে বড়, তো এটা সমান না, তার মানে কি দ্বারা কি বলতে পারি? যেহেতু এই AE স্কয়ার কি মাইনাস CF স্কয়ার 0 থেকে বড়, তো এখন এটা কার সমান? এটা সমান, তার মানে এটাও কি? সুতরাং OF স্কয়ার মাইনাস OE স্কয়ার এটাও কি 0 থেকে কি হবে? বড় হবে।
আপনার আমার কথা বুঝলেন? মনে করো তোমাদের একজনের বয়স হচ্ছে মনে করো 15 থেকে বড়, কথা কথা। এখন তোমাদের দুইজনের বয়স সমান, তাহলে একজন যদি 15 থেকে বড় হয় বাকি যেন কি হবে? 15 থেকে ছোট হবে না সমান হবে, কোনটা হবে? হুম? কথা বুঝো নাই, তারা কথা বুঝো না। যেমন মনে করো তোমাদের দুইজনের বয়স কথা বললাম, দুইজনের বয়স সমান। এবার একজনের বয়স 15 থেকে বড়, তাহলে আরেকজনের বয়স কত? 15 থেকে বড়ই হবে, সমান হবে কি হবে? 15 সাথে সম্পর্ক কি হবে? 15 থেকে বড় হবে। তো এই যে a e স্কয়ার মাইনাস cf স্কয়ার এটা 0 থেকে বড়, তো এটা কার সমান? এটা সমান, তাহলে এটাও কি? এটাও 0 থেকে বড় হবে। এবার আমরা যদি এখানে সাইড চেঞ্জ করি ওএফ স্কয়ার এটা ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে না? বর্গমূল করলে কি হবে? ওএফ কি হবে? ওই থেকে বড় হবে। ওএফ ওই থেকে বড়, তার মানে কি? ওই কি? ওএফ থেকে কি ছোট? এইটাই প্রমাণ করতে বলছে, আর এটাই প্রমাণ করতে বলছে। তাই না? প্রমাণ এটা করতে বলছে না? দেখেন আমাদের লেখা আছে, লেখা লেখে বুঝে বুঝে লেখা, না বুঝলে বলি। লেখা না বুঝলে আবার বলি, বুঝলে লেখা আছে। ওই এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে।
দুইটা যে একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। তো এখন তার মধ্যে এবি হচ্ছে কি, এবি হচ্ছে সিডি এর চেয়ে কি বড়। তাহলে প্রমাণ করতে হবে যে যেটা বড় এটা কেন্দ্র থেকে কি কাছাকাছি, কাছাকাছি হওয়া মানে ওই ছোট হবে, আর যেটা ছোট এটা কেন্দ্র থেকে দূরে, তাহলে ও একটা বড় হবে। তো এটা প্রমাণ করার মানে ওই কেন্দ্র থেকে ছোট হলে বড় হবে। হুম স্যার এই লাইনটা আবার যেটা বড় হবে, যেটা বড় হবে এটা বৃত্তের কেন্দ্রের কাছাকাছি হবে। তো কাছাকাছি হবে ছোট না, তাহলে ওইটা হবে ছোট আর ও একটা হবে কি বড়। তো এখানে হচ্ছে যে প্রথমে যে বেসিকগুলো আছে যে যেহেতু লম্ব আঁকা হয়েছে ও ই এ বি এর উপর লম্ব, সো এটাকে সমান দুইবার করবে এ ই বি ই দুইটাই হবে হাফ অফ এ বি, বা এক কথা বলতে পারি এ বি কি হবে এ ই এর কি হবে দ্বিগুণ হবে। অনুরূপভাবে সিডি কি হবে, সিডি হচ্ছে সি এফ এর কি হবে দ্বিগুণ হবে। প্রশ্নটা দেওয়া আছে এ বি এর মান 2 এ ই, সিডি এর মান 2 কি 2 বাদ যায়, তারপর আমরা স্কয়ার করলাম, স্কয়ার করার বিয়োগ করে এই পাশে নিয়ে আসছি, বিয়োগ করলে এটা আর এখানে কিছু থাকবে এখানে 0। না পিথাগোরাস এখানে আসছে, পিথাগোরাস কেন আসছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা করে বাহু সমান আর একটা করে কোণ সমান, আর কিছু সমান না। এই যে সমান হবে কি হবে, এ বি এর সিডি সমান না, ও ই এর ওয়েব সমান না, এগুলো প্রমাণ করতে হবে। তো এই জন্য এখানে বিকল্প ব্যবস্থা শুধু হচ্ছে কি যে এদের ব্যাসার্ধগুলো হচ্ছে সমান, পিথাগোরাস অ্যাপ্লাই করে ও ই স্কয়ার প্লাস এ স্কয়ার লেখা যায়, আর ত্রিভুজ ওসিএফ এ লেখা যায় কি ওসি স্কয়ার ইকুয়াল টু ওএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। এটা লেখার পরে এই সেকেন্ড যেটা আছে ওসি কে আমরা ওএ লিখতে পারি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, তো ওএ আসলো, ও এই স্কয়ারকে মানগুলো বসানো হচ্ছে, মানগুলো বসানোর পরে আমরা এই সমীকরণটা কাজে লাগাবো, কাজে লাগানোর জন্য এখানে এ ই আছে, সিএফ টা বাম পাশ থেকে বিয়োগ করে নিয়ে আসছে, আর বাকিগুলো ওই পাশে, ওএফ তো এখানে আছেই, ওই টেবিলে আসলে মাইনাস হয়ে গেল। এখন এ স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার আমরা এখানে পেলাম কত 0 থেকে কি বড়, এটার সাথে এটা সমান, তার মানে এটাও কি হবে, এটাও কি 0 থেকে বড় হবে, বুঝছেন বুঝছেন। তারপরে এই ওইটা এখানে মাইনাস বিয়োগ করে পাশে চলে আসবে, মানে এটা হচ্ছে সাইড চেঞ্জ করলে এখানে প্লাস হয়ে গেল, বর্গমূল করলে কি ওএফ ওই থেকে কি বড়। তো ওএফ ওই থেকে বড় হওয়া মানে কি ওই কি ওএফ থেকে ছোট, নাকি বুঝেন না? তা আমি বললাম যে আমার বয়স তোমার থেকে বড়, তুমি বললে কি না না স্যার আমার আপনার বয়স আমার থেকে বড়, পার্থক্য আছে কোনো? আমার বয়স তোমার থেকে বড় এবং তোমার বয়স কি আমার থেকে ছোট, একই তো কথা। তাহলে ও এফ যদি ওই সে বড় হয় তার মানে ওই কিউ এফ থেকে ছোট হবে, এটাই প্রমাণ করতে হচ্ছে প্রমাণ। এখন দেখো এটা উল্টোটা তোমাদের করতে হবে, উল্টোটা তোমাদের করতে হবে, দেখে করো এটা, এটা কাজে লাগে, এটা দেখে দেখে করতে হবে। এখন তোমাদের উল্টোটা করে একটা আসে, একটা বোর্ড 24 সালে বা 23 সালে একটা বোর্ডে আসছে কি, এবার হচ্ছে হলো ও ই হচ্ছে ও এফ এর চেয়ে কি ছোট, এটা দেওয়া আছে, যেটা কাছে এটা সাইজ বড়, প্রমাণ করতে হবে কি তাহলে এ বি সি ডি এর চেয়ে কি বড়, এটা প্রমাণ করতে হবে। চেষ্টা করো, আগেটা দেখে দেখে এটা চেষ্টা করো, মিলে আসতে হবে।
ঠিক টার্নিং